আমি এতদিন অসুস্থতার কারণে আসতে পারিনি। আমি 2 মাস আগে এসেছি টঙ্গী পূর্ব থানায় মামলা করতে, কিন্তু মামলা আমার নেয়নি। ওসি আমাকে বলে কোর্টে মামলা করতে। আমি বলছি স্যার, এসআই সাফায়াত আমার মেয়ের লাশ নামাইছে, আমার চোখের সামনে আমার মেয়ে ধর্ষণ হয়েছে, এই ধর্ষণের বিচার কই? সাগর, আমার গ্রামের বাসা লালমনিরহাট পৌরসভায়। 2022 সালে কামরুল হাসান খোকন নামের এক ছেলের সাথে আমার বউয়ের অবৈধ সম্পর্ক তৈরি হয়। তো আমি অনেক বাধা দিয়েছি আমার বউকে, শোনেনি। কারণ পরকীয়া জড়া যাওয়ার পরে সেই ব্যক্তি স্বামী সন্তানের মায়া ত্যাগ করে আসলে সেই আকাশের চাঁদ ছিল তার কাছে তখন। আমার বড় মেয়ে আরিসপুর সরকারি স্কুলে ক্লাস 6-এ পড়তো। তো একটা ফোন আসলো আমার মোবাইলে, বাবা তুমি কোথায়? আমি বললাম বাবা আমি অফিসে। বলল টঙ্গী পূর্ব থানার সামনে আসো। আমি দৌড়িয়ে গেলাম থানার সামনে, গিয়ে দেখি আমার মেয়ের কামড়ের দাগ, পায়জামায় রক্ত। আমি আমার মেয়েকে বললাম আমি তোমাকে থাপ্পড় মারবো, বেদব মেয়ে। ছোটোবেলার কথা খেয়াল নেই, 4-5টা কুকুর দেখে ধরতেছিল, কুকুর এইভাবে কামড়াইছিল, এইবারও ঠিক কুকুরে কামড়াইছে। আমার মেয়ে বলল না বাবা কুকুরে কামড়ায়নি আমাকে। খোকন চাচ্চু আসছিল স্কুলের সামনে ছুটির পরে, এসে বলছে আম্মু নাকি কামার পাড়া গেছে নানু বাসায়, আমাকে স্টেশন রোড থেকে রিক্সায় উঠাই দিতে নানু বাড়িতে। কিন্তু সে ওইখানে না নিয়ে তার ফ্ল্যাটে নিয়ে গিয়ে সে আমাকে এইভাবে কামড়াইছে। আমি সাথে সাথে পূর্ব থানা ওসি স্যারে ফোন দেই এবং থানায় গিয়ে আমি স্যারকে বলি স্যার আমার মেয়ে কি বলে শুনেন। সাথে সাথে ওসি স্যার ওই ছেলেকে ধরে নিয়ে আসে এবং মামলা করে। আমি সেদিনই আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে 2 বাচ্চাকে নিয়ে গ্রামের বাসা লালমনিরহাট চলে যাই। 1 বছর পরে লালমনিরহাট থেকে আমি ফিরে আসি আমার সৎ মা এবং সৎ বোন জামাইয়ের অত্যাচারে, এবং আরও 2টা ছেলে আছে মেয়ে আছে ওইখানে আমাকে জোর জবরদস্ত করে ওইখানে বিয়ে করে। ওর নামটা ফরিদে ইয়াসমিন। আমি বিয়ে করতে চাইনি, যে বাচ্চাদের টেক কেয়ার করবে এই কথা বলে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাকে বিয়েটা করছে। করে ও আবার এই মামলার সাথে জড়িত আছে, ওই ছেলের সাথে ফোনে যোগাযোগ করতো। এবং কাব্য নামের একটা ছেলে আছে লালমনিরহাট সদরে বাসা, ও আমার মেয়ের অনেক ক্ষতি করছে, ওর মেয়ের নামেও হত্যার মামলা আছে। এবং আমি ঢাকায় আসার পরে স্টেশন রোড থেকে আমাকে আমার বড় মেয়েকে আর ছোটো মেয়েকে ওই ছেলে কিডন্যাপ করে স্যার। কিডন্যাপ করে আমাকে সেই ফ্ল্যাটে ধর্ষণ করেছিল সেই ফ্ল্যাটে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাকে প্রচণ্ড মারে। আমি মার খেয়েও বলি যে যা করিস করিস, আমার বাচ্চা 2টার ক্ষতি করিস না, ওরা অবুঝ, ওরা ছোট। কিন্তু আমাকে বলা হয় তুমি তোমার চিন্তা করো, বাচ্চাদের চিন্তা করো না। সেদিনই আমার বড় মেয়ে শিবা আক্তার সোনালীকে মুখে গামছা বেঁধে আমার সামনে ধর্ষণ করেছে এই কুকুর। এই কুকুর আমার মেয়েকে মুখে গামছা বেঁধে আমার সামনে, আমার ছোট মেয়ের সামনে ধর্ষণ করেছে। আমার বউকে ডেকে নিয়ে এসেছে ফোন দিয়ে, 500 টাকা দিয়ে বলে আমার বউকে যে সে পাগল হয়ে গেছে, তাকে মানসিক ডাক্তার দেখাও। আমি আমার বউকে বলি আমি পাগল হইনি, আমাকে পাগল বানাচ্ছে। কি বলছিল বাবা খোকন, তোমার বড় আপুকে বলো জোরে জোরে বলো। তুই যদি তোর মাকে বলিস তাহলে তো ছোট বোনকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিব, তোর বাপকে মেরে ফেলবো। এই কথা বলেছিল আমার মেয়ের সামনে। আমার বড় মেয়ে চোখ বন্ধ করে সহ্য করেছে, ভালোবাসতো আমার ছোট বোনকে, ভালোবাসতো আমাকে, ওর মাকে ভালোবাসতো না। ভাবছে যে আমি জীবন চাই ছোট বোনটা ভেসে যাবে, বাপটা ভেসে যাবে। 1 মাস 12 দিন টানা ওই রুমটার মধ্যে আমাকে মারে আর আমার মেয়েকে ধর্ষণ করে ওরা। আমার বউকে একটা চাকরি নিয়ে দিল এই খোকনের ভোটার আইডি কার্ড দিয়ে। ও সন্ধ্যা 7টায় যাইতো, 8টা থেকে দর্শন শুরু হইতো আর মাইট শুরু হইতো আমার। 1 মাস 13 দিনে আমার একটা ইঞ্জেকশন দিল নীল কালার। ইঞ্জেকশন দেওয়ার পরে আমার সাইরা দিল সিরালুঙ্গি পরাইয়া। এরপরে 4 মাস কি করছে আমি জানি না, কই খাইছি, কই থাকছি, কই ঘুমাইছি, শীত গরম কই কাটছে আমি জীবন জানি না। 4 মাস পরে আমার খালাতো ভাই পাবেল জয়দেবপুরে আমার সকাল 6টা না 7টা বাজে দেখে স্টেশনে আমি ল্যাংটা উলঙ্গ, আমি এমনি কাঁপতে এসেছি থরথর করে, দাঁড়িয়ে এত বড় বড় মোষ। আমাকে বলছে নাকি তুই ছাগল না, তোর অনেকদিন ধরে খুঁজতেছি,
এই কথা বলে তার ব্লেজারটা জড়াইয়া আমার মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করায়। 10 দিন পর আমি স্মৃতিশক্তি ফিরা পাই। আমি জিজ্ঞাসা করি আমার বাচ্চারা কোথায়। আমাকে বলা হয় তোমার ছোট মেয়ে ভালো আছে। আমি বলি আমার বড় মেয়ে কোথায়? বললো আমার বড় মেয়ে ওই ফ্ল্যাটেই নাকি ফাঁস দিয়ে মারা গেছে। আমি এতদিন অসুস্থতার কারণে আসতে পারিনি। আমি 2 মাস আগে এসেছি পূর্ব টঙ্গী পূর্ব থানায় মামলা করতে, কিন্তু মামলা আমার নেয়নি ওসি। আমাকে বলে কোর্টে মামলা করতে। আমি বলছি স্যার এসআই সাফায়াত আমার মেয়ের লাশ নামাইছে, আমার চোখের সামনে আমার মেয়ে ধর্ষণ হয়েছে, এই ধর্ষণের বিচার কই? সাফায়াত কত লাখ টাকা খাইছে, ওর নামে অভিযোগ দেওয়াতে হয় আমারে জঞ্জাল বাইলে আকৃত করছে, থানা থেকে বের করে দিছে। টঙ্গী পূর্ব থানায়, টঙ্গী পূর্ব থানায়। আমি চাই আমার মেয়ের হত্যাকারীদের বিচার হোক এই দেশে। আমি চাই টঙ্গী পূর্ব থানার ওসি, পূর্ব থানা এসআই সাফায়াত সহ যতগুলা এসআই আমার সাথে খারাপ ব্যবহার করছে। 4-5 দিন আগেও আমার পিড়া বাই করে দিছে। কয় তুই থানায় আইলে বাড়িঘর বানাই লিছি বলে আমি থানায় আইলে এরপরে ওই যে কি নেশার ট্যাবলেটটা নিয়ে আসছে সেটি দিয়ে বলে আমার চালান করবো। এর পরবর্তীতে থানায় দেখলাম মাইরা এই যে বাচ্চার সামনে মারছে। আমি পঙ্গু মানুষ, প্রতিবন্ধী হয়ে গেছে, এই যে হাত পা পঙ্গু প্রয়োজনের কারণে বর্তমান ঢাকার নিউরো সায়েন্সে ভর্তি আছি, আমি চিকিৎসা চলতেছে আমার। তো দয়া করে আপনারা সহযোগিতা করেন আমাকে। সকল দেশবাসীর কাছে আমার চাওয়া, ডক্টর ইউনূস স্যারের কাছে আমার চাওয়া, আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি পূর্ব থানায় মামলা এন্ট্রি না হয়, আমার মেয়ের হত্যাকারীদের যদি জেলখানায় না ভরে, তাহলে বৃহস্পতিবারে আমি এখানে ব্যানার নিয়ে আসবো, আমি আর আমার বাচ্চা, সাথে পেট্রোলও নিয়ে আসবো। এবং আমার মেয়ে যে স্কুলে পড়তো লালমনির মিশন স্কুল থেকে, লালমনির প্রত্যেকটা স্কুল, বাংলাদেশের প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টরা বৃহস্পতিবার ব্যানার নিয়ে মাঠে নামবেন।